মোহতারাম, এমন কি কোনো আমল আছে জুমার দিনে যেটা আমল করলে সরাসরি জান্নাত? এরকম কোনো হাদিস আছে? না, এরকম কোনো হাদিস নাই যে জুমার দিনে একটা আমল করলে সরাসরি জান্নাত, এরকম কোনো হাদিস নাই। তবে হ্যাঁ, এর চাইতেও দামি একটা হাদিস আছে। সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গসসালা ইয়াউমাল জুমআতি ওয়াগতাসালা সুম্মা বাকারা ওয়াবতাকারা ওয়ামাশা ওয়ালাম ইয়ারকাব ওয়াদানা মিনাল ইমামে ফাস্তামা ওয়ালাম ইয়ালগু ইলা আখিরিল হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে, তাড়াতাড়ি মসজিদে যায়, পায়ে হেঁটে যায়, যানবাহনে না যায়, ইমামের নিকটবর্তী হয়, মনোযোগ দিয়ে খুতবা শোনে এবং অনর্থক কথা বলে না, তার প্রতিটি পদক্ষেপের বিনিময়ে 1 বছরের আমল, 1 বছরের রোজা ও 1 বছরের রাতের নামাজের সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সুনানে আবু দাউদের মধ্যে এটা রয়েছে। তাহলে সুনানে আবু দাউদের হাদিসটা হচ্ছে যে জুমার দিনে গোসল করলো, নামাজ আদায় করলো, পুত পবিত্রতা সহকারে মসজিদে আসলো, তার জন্য 1 বছরের আমল, এই যে ফজিলতগুলো, এই সওয়াবগুলোর কথা বলা আছে। কিন্তু এক আমল করলেই সরাসরি জান্নাত, এরকম কোনো হাদিস নাই, এরকম কোনো হাদিস নাই। আরেকটা কথা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি জুমার দিনে অথবা রাতে ইন্তেকাল করে, আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে হেফাজত করেন, মানে কবরে আযাব হয় না, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। এর অর্থ এই না যে সারা জীবন গাঞ্জা সেবন করছে, সারা জীবন বাবার ব্যবসা করছে, সারা জীবন নেশা করছে, হারাম কাজ করছে, কোনোভাবে বৃহস্পতিবার রাত্রে অথবা শুক্রবার দিনে মারা গেছে আর ফরফরায় জান্নাতে চলে গেছে। এত সহজ না জান্নাত। তো জুমার দিনে তো হিন্দুরাও মরে, খ্রিস্টানরাও মরে, তো এরাও কি চলে যাবে? না, ইমানের উপরে থেকে মরতে হবে। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা কি বলছেন? এই যে জুমার দিনের যে ফজিলতের কথা বলি আমরা বারবার, ফাইদা কুদিয়াতিস সলাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এর আগের আয়াতে বলছে, ইযা নুদিয়া লিস-সলাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাইয়া। যখন জুমার জন্য আহ্বান করা হয়, দুনিয়ার সমস্ত কাজকর্ম বর্জন করে নামাজের দিকে চলে যাও, নামাজে ধাবিত হও। সাহাবীরা কুড়াল তুলেছেন অথবা একটা কাজে জন্য ধরেন 2 হাত উঠিয়েছেন, আজান দিয়ে দিয়েছে, সাথে সাথে হাত নামিয়ে ফেলেছেন, কাজ আর করেন নাই, তারা জুমার নামাজে চলে গিয়েছেন। কিন্তু আমাদের সমাজে কি দেখা যাচ্ছে? আমাদের সমাজে দেখা যাচ্ছে জুমার দিন ইমাম সাহেব আরবি খুতবা শুরু করে, তারপর অনেকে মসজিদে দৌড়ায় আসে। তো এরকম আমরা কেউ না করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।